আমি বিজয়ের পিছনে মূলত কারণ হচ্ছে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, বিশেষ করে নকলা এবং নালিতাবাড়ির সাধারণ ভোটারবৃন্দ। নকলা এবং নালিতাবাড়ির সাধারণ ভোটারবৃন্দ যে প্রত্যাশা আমার কাছ থেকে করে, ইতিমধ্যে তাদের প্রত্যাশার কিছু আশা এবং কিছু প্রমিস আমি ইতিমধ্যে করেছি, যেগুলি আমার নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমি নকলা এবং নালিতাবাড়ি দোনো থানায় তুলে ধরেছিলাম জনগণের সামনে। তো নির্বাচনী ইশতেহার অনুযায়ী কিছু কিছু খাতে, যেমন শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পর্যটন, যোগাযোগ, বিদ্যুতায়ন, গুরুত্বপূর্ণ কিছু খাতে আমি চেষ্টা করব সংস্কার আনা, বিশেষ করে শিক্ষা, কৃষি এবং স্বাস্থ্য। পাশাপাশি আপনারা জানেন যে নালিতাবাড়ি অঞ্চলটি আমাদের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এটি সীমান্তবর্তী এলাকা। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমাদের এই সীমান্তের দিয়ে প্রচুর পরিমাণে চোরাকারবারি হয়ে থাকে, যে কারণে আমাদের সমাজে এর প্রতিফলন খুব একটা বেশি ভালো নয়। বিশেষ করে মাদক এবং চোরাকারবারি, বিভিন্ন পণ্য চোরাকারবারির মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্টে ঢুকে যায় এবং ভারসাম্য হারিয়ে যায় বিভিন্ন পর্যায়ে। তো এই বিষয়গুলোর দিকে খেয়াল রেখে আমি চেষ্টা করব এলাকার উন্নয়নের কাজ চালিয়ে যেতে, বিশেষ করে চোরাকারবারি বন্ধ এবং মাদক নিরসনের ক্ষেত্রে। আমি আমার নির্বাচনী ইশতেহারে যে প্রমিস গুলো করে এসেছি, এগুলি অতি সাদামাটা এবং সাধারণ এবং বাস্তবমুখী। বিশেষ করে কৃষি এবং যোগাযোগের ক্ষেত্রে নালিতাবাড়িতে অনেক উৎপাদন এবং অনেক সংস্কারের প্রয়োজন। শিক্ষার ক্ষেত্রে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের উচিত এই দুটো ক্ষেত্রকে অন্তত যুগোপযোগী করে তোলা। আপনারা এটাও জানেন যে নকলায় ফায়ার স্টেশনটা অর্ধনির্মিত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। এই নকলার ফায়ার স্টেশনটি করার প্রয়োজন আছে। আপনারা এটাও জানেন যে আমাদের নাকুগাঁও পোর্টে একটি একটি স্থলবন্দর রয়েছে নাকুগাঁও। এই স্থলবন্দরটি হাফ ফাংশনাল অথবা লেস ফাংশনাল বললেই চলে। এইটিকে সম্পূর্ণ ফাংশনাল করা এবং যে সমস্ত তালিকাভুক্ত পণ্য রয়েছে সবগুলিকে মোটামুটি আদান প্রদানের মাধ্যমে এই নাকুগাঁও স্থলবন্দরকে পূর্ণ কার্যকারিতায় পরিপূর্ণ করা এবং সেটার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া আমার লক্ষ্য।